কোনো রকম আগুন জ্বালানো ছাড়াই কিন্তু কাঁচা আমের টকঝাল মিষ্টি আম আচারের রেসিপি দুর্দান্ত স্বাদের আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আম আচারের রেসিপি দিয়ে রুটি, পরোটা কিংবা ভাত, আর বাঙালিদের যখন ঝালমুড়ি বানানো হয় তখন কিন্তু এই আম আচারটা ব্যবহার করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মুড়ি মাখানোর সময়। তো অবশ্যই রেসিপিটা তাহলে দেখতে থাকুন। কোনো রকম রং কেমিক্যাল ছাড়াই কিন্তু একদম বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই এইরকম একটা সুন্দর টকঝাল মিষ্টি আম আচার কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে কিন্তু কিনে খেতে আর ইচ্ছেই যাবে না, এটা এতটাই সুস্বাদু হয় আর অন্যভাবে বানিয়ে খেতে ইচ্ছেই যাবে না। তো অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কাঁচা আমের আচার বানানোর জন্য এইখানে দেখুন দুটো বড় সাইজের আম নিয়েছি। তো আমি দুটো বড় সাইজের আম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানাতে পারেন। আর যদি পরিমাণটা একই রাখতে চান তাহলে মশলাটার পরিমাণও এক রাখবেন। যদি বেশি বানাতে চান অবশ্যই কিন্তু মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন। তো এইখানে দেখুন আম দুটোকে আমি এখন সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে আসব। তো এইখানে আমগুলো দেখুন আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে কিন্তু আমের মধ্যে আমি আমের যে চোপাটা থাকে কিংবা আমের ছিলকাটা আছে সেটা কিন্তু বাদ দেব না। তো আমের সঙ্গে কিন্তু আমের চোপা সহ কেটে নিয়েছি। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু এইভাবে একবার আচার বানিয়ে বাড়িতে দেখুন, আপনাদের কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এইখানে দেখুন আমি আমের মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এইখানে পরিমাণ মতো নুন দেব, কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো এইখানে আমি সেই জন্য 3 চামচ পরিমাণে নুন নিয়েছি। আর আমের ওজনটা এখানে 500 গ্রাম আছে। আর এইখানে দেখুন আমি 1 মুঠো ভরে চিনি নিয়েছি। তো চিনিটা একদম ছোট বাটির 1 বাটি চিনি হবে সেই পরিমাণে চিনিটা নিয়েছি। তো চিনিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এটা টক ঝাল মিষ্টি হবে, শুধু একটু হালকা মিষ্টি স্বাদ থাকবে। আর এইখানে দেখুন চিনি আর নুন আর খুব সামান্য হলুদ দিয়ে আমটা খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আমের মধ্যে একটু জলটা সরে যাবে। তারপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইখানে আমটা এখন সাইডে রেখে দেব ঢাকা চাপা দিয়ে, আর একটা মশলা রেডি করব। তো এইখানে আমি একটা মিডিয়াম সাইজের চামচ নিয়েছি, সেই চামচের মধ্যে 1.5 চামচ এখন সাদা সরষে দিয়ে দেব আর 1.5 চামচ কালো সরষে দেব। তো অবশ্যই মশলার পরিমাণটা আমি যে পরিমাণে আম নিয়েছি সেই পরিমাণ হিসেবেই সব কিছু নেব। আপনারা যদি পরিমাণটা কম বেশি করতে চান সব কিছুর পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন এবার হাফ চামচের মতো এইখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। আর দেব এইখানে হাফ চামচের হাফ মৌরি, গোটা মৌরি। তো এইখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি গোটা মৌরি। আর দেব হাফ চামচ মেথি, গোটা মেথি যে থাকে বাড়িতে সেই গোটা মেথি। তো অবশ্যই এই পরিমাণগুলো আপনারা দেখে দেবেন, আবারও বলে দিলাম। তো এবার এইখানে সব কিছু দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। তো এটা তো এখন গরমকাল, খুব ভালো করে রোদের মধ্যে দিয়ে দিলে একদম সুন্দরভাবে কিন্তু এটা গরম হয়ে যাবে। আর তখন কিন্তু শিলের মধ্যে একটু ঘষে নিলেই সুন্দরভাবে এটা পিসা হয়ে যাবে। তবে একদম মিহিভাবে গুঁড়ানো যাবে না, সেই জন্য আপনাদেরকে বললাম যে রোদের মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এইখানে কড়ার মধ্যে শুধু একটু হালকা রোস্ট করে নিচ্ছি। তো আমার যেহেতু যেখানে থাকি সেখানে রোদ থাকে না অতটা, সেই জন্য একটু হালকা রোস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এবারে এটাকে সুন্দর করে গুঁড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে। তো এইখানে দেখুন আমটা কিন্তু অনেকটা জড়ে গেছে আর মশলাটাও সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে করে সুন্দর করে একটু হালকা করে পিষে নেব। খুব ভালো করে পেষা যাবে না, তাহলে কিন্তু মশলাটা একদম মিহি হয়ে যাবে, তখন কিন্তু আচারের মধ্যে এটা খুব একটা ভালো লাগবে না।
আর সেই জন্য কিন্তু একটু গোটা রেখেছি, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আরও একটু সামনে থেকে দেখিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু অবশ্যই একটু গোটা রাখতে হবে। আর এইখানে দেখুন মশলাটা এবার আমি আমের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের স্বাদটা বাড়ানোর জন্য এইখানে আমি হাফ চামচের মতো হিং দেব। সেই জন্য দেখুন হিংটা নিয়ে নিয়েছি। হিং নিয়ে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর এইখানে যদি কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো না থাকে তাহলে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি এইখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দেব। সে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করার জন্য এইখানে দিয়ে দিয়েছি ভিনেগার 2 চামচ। আর এই ভিনেগারটা কিন্তু আমার বাড়িতে বানানো। আমার এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা যদি চান অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো এই আচার বানানোর ক্ষেত্রে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এইখানে আমি দেখুন মশলাগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমের সঙ্গে খুব সুন্দর করে একদম মাখিয়ে রেডি করে নিতে হবে। আর সবশেষে দেয়া হবে যেটা বাঙালির প্রিয় খাঁটি সর্ষের তেল। তো এখন মশলাটা দেখুন সুন্দর করে আগে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমের সঙ্গে মশলাটা খুব ভালো করে মাখানোর পরে দেখুন এবার এইখানে দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল। তো তেলটার পরিমাণ একটু বেশি থাকবে, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এইখানে 100 গ্রাম একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দেব। আর সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর যত এটা পুরনো হতে থাকবে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হতে থাকবে। সরষের তেলটা দেওয়ার পরে দেখুন খুব ভালো করে চামচ দিয়ে একদম মেখে রেডি করে নিয়েছি। আচারটা দেখে মনে হচ্ছে না একদম জিভে জল ধরে রাখা যাবে না, একদম দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো সারা বছর কিন্তু সংরক্ষণও করে রাখতে পারবেন। তো এইখানে এখন 2 থেকে 3 দিন এইভাবেই কিন্তু সুন্দর করে বাইরে রেখে দিতে হবে। তারপরে এটাকে শিশির মধ্যে ভরে ভালো করে সংরক্ষণ করে নিতে পারবেন। তো এইখানে আমি এখন 2 থেকে 3 দিন অপেক্ষা করব। এর এই আম আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো অবশ্যই আরও একবার রিকোয়েস্ট করব বন্ধুদেরকে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে তা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।